বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। নাটক আর সিনেমার দৃশ্যকে হার মানিয়েও শেষ রক্ষা হলো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের। অনেকগুলি ওনারা টার্গেট ডেটও দিয়েছেন, 10ই ডিসেম্বরে এটা হবে, 15ই জুনে এটা হবে, আবার মার্চে এটা হবে। অনেকগুলি ডেট এসছে চলে গেছে, কিছুই হয় নাই। শেখ হাসিনা এখনো ক্ষমতায় আছেন, এখন ভালোভাবে দেশ চলছে। সাদা চুল, দাড়ি আর ধবধবে সাদা পাঞ্জাবিতে দরবেশ নামে পরিচিত এই ব্যবসায়ী দাড়ি গো ফেলে জেলের বেশে পাড়ি দিতে চাচ্ছিলেন দেশের গণ্ডি। কিন্তু দীর্ঘদিনের সহকর্মী এবং পালানোর সঙ্গী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকই যেন কাল হয়ে দাঁড়ালো তার। বেঁচে গিয়েও ধরা খেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। বেশভূষা পাল্টানো সালমান এফ রহমানকে এক পলকে চেনা যে কারোর জন্যই দুষ্কর। অভিযানে দায়িত্বে থাকা কর্মকর্তারাও আন্দাজ করতে পারেননি তিনি হবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং বিশিষ্ট প্রতাপশালী ব্যবসায়ী সালমান এফ রহমান। তারা এখনো ষড়যন্ত্র করতেছে এবং তারা চাচ্ছে যে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে তারা যোগদান করতে চায়। আমি কিন্তু বলে দিতে চাই যে এটা কিন্তু তারা এই স্বপ্ন দেখতেছে, এই স্বপ্নটা কিন্তু কোনো দিনই আমরা যারা বাংলাদেশিরা আমরা আছি, আমরা এটা কোনো দিনই আমরা হইতে দেব না। আনিসুল হককে আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি পরিচয় করিয়ে দিলেন জেলের বেশে থাকা তার দীর্ঘদিনের সহকর্মী সালমান এফ রহমানকে। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। এই যে এখন যতগুলি আপনারা হুমকি ধুমকি করতেছেন, আন্দোলন করবেন, সরকারকে ফেলে দিবেন, এটা কিন্তু সম্ভব নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানালো পুলিশ। একই সাথে অন্যান্য মন্ত্রিসভার যারা দায়িত্বে ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন তাদেরও খুঁজতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।